আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায়। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে পাকিস্তানের নেতৃত্বে ৬ মুসলিম রাষ্ট্রের সামরিক জোটের আশ্চর্য প্ল্যান। প্রিয় দর্শক, এইরকম একটা খবরের জন্যে আমরা হয়তো অনেকে অপেক্ষা করেছি। সেই খবর এখন সত্য হতে যাচ্ছে দর্শক। তার মানে পাকিস্তানের নেতৃত্বে নতুন জোট হতে যাচ্ছে। আর সেই জোটটি কি হবে? নিঃসন্দেহে সেটি হচ্ছে সামরিক জোট, প্রিয় দর্শক। তো এইরকম একটা খবর, এটা ব্রেকিং নিউজ বলা যায় বা এই মুহূর্তের আলোচিত খবর নিঃসন্দেহে। প্রিয় দর্শক, চলুন আমরা আলোচনার ভেতরে প্রবেশ করি। আপনারা থাকুন শেষ পর্যন্ত। ডেইলি ইরান নিউজ জানিয়েছে যে ইরান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, মিশর, তুরস্ক সহ ইসলামী দেশগুলোর প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে এবং একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি এখন পাকিস্তানে সফর করছেন। তিনি এইরকম একটি জোট গঠন করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর বাইরে ইরানের স্পিকার বাকের গালিবাফ তিনিও একই ধরনের মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান কি বলছে? যাই হোক, প্রস্তাবিত এই মুসলিম ন্যাটোর নেতৃত্বে থাকবে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র পাকিস্তান। প্রিয় দর্শক, এই যে খবরটি ইরানের গণমাধ্যম প্রকাশ করেছেন, এটা কতটা অকাট্য বা কতটা সত্য? ইরান নিউজ বিস্তারিতভাবে তুলে ধরেছে যে মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বয়ে কিভাবে একটি সামরিক অক্ষ গড়ে উঠতে পারে, এর সম্ভাবনা, পরিকল্পনা এবং সুদূরপ্রসারী প্রভাব নিয়েও মূলত আলোচনা করা হয়েছে। দেখুন, এই ধরনের একটি সামরিক জোট যদি গঠিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আর কেউ আগ্রাসন বা তৃতীয় কোনো দেশ হিসেবে কলকাঠি নাড়তে পারবে না। মুসলমানদের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। সবাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। সুরক্ষার জন্য অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হতে হবে না। মুসলিম ন্যাটো নামে কোনো আনুষ্ঠানিক সামরিক জোট বর্তমানে নেই। অতীতে সৌদি আরবের সমন্বয়ে গঠিত হয়েছিল ইসলামিক মিলিটারি কাউন্টার টেরোরিজম কোয়ালিশন, IMCTC। তো ওই যে IMCTC, এটারই একটা সফল রূপ হতে যাচ্ছে মুসলিম ন্যাটো। এটা ন্যাটোর মতোই একটা সামষ্টিক প্রতিরক্ষা জোট হবে বলে অনেকে মনে করছেন বা ইরানের গণমাধ্যমগুলো বিশ্লেষণ করছে। তো এর পেছনে বেশ কিছু কৌশলগত উদ্দেশ্য থাকতে পারে। আঞ্চলিক নিরাপত্তার স্থানীয়করণ। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, এই দেশগুলো তাদের নিরাপত্তার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে সেই সমীকরণ পরিবর্তিত হতে আমরা দেখছি। কারণ সৌদি আরব এখন তার নিরাপত্তার জন্য পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করেছে। কিন্তু পরিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নির্ভরতা বাদ দিয়ে নিজস্ব সক্ষমতার উপর দাঁড়িয়ে একটা কিছু করার, এটা হচ্ছে উদ্যোগ। তো সুতরাং এই উদ্যোগের মধ্য দিয়ে আঞ্চলিক দেশগুলো উপকৃত হবে, বিদেশি আগ্রাসন কমবে, পাশাপাশি বাণিজ্য, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আরো নানা ক্ষেত্রে হাত ধরাধরি করে দেশগুলো এগিয়ে যেতে পারবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সুন্নি শিয়া বিভাজন কমানো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে এই বিভাজনটা প্রকটভাবে আছে। বিশেষ করে ইরানকে শিয়া রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে তাকে ঠেকাবার নানা ধরনের উদ্যোগ নেয় মধ্যপ্রাচ্যের বিশেষ বিশেষ রাষ্ট্রগুলো। এতে কিন্তু সামগ্রিকভাবে মুসলিম ঐক্য ক্ষতিগ্রস্ত হয়, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভাজন প্রকট হয়। তো সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, কাতার ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো যদি হয়, তাহলে সুন্নি শিয়া উত্তেজনা কমতে পারে। এরপর পাকিস্তানের ভূমিকা বৃদ্ধি। কেন পাকিস্তানকে নেতৃত্ব দিতে হবে এই ধরনের জোটে? এর প্রধানতম কারণ হচ্ছে পাকিস্তান সামরিক ক্ষেত্রে শক্তিশালী একটি রাষ্ট্র। পারমাণবিক শক্তিধর এই রাষ্ট্রটির নেতৃত্বে যদি এই দেশগুলো থাকে, তাহলে এই জোটকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। এই জোটই হবে অপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ায় সবারই প্রথম পছন্দ হচ্ছে পাকিস্তান এই ধরনের ন্যাটো মুসলিম জোট গঠনের ক্ষেত্রে নেতৃত্ব দিক।
ফলে কোনো বৃহৎ ইসলামী নিরাপত্তা কাঠামো গঠিত হলে পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং কৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনারা জানেন মুসলিম বিশ্বে ইরানের পাশাপাশি মিশর এবং তুরস্কের সেনাবাহিনী খুবই সুসংগঠিত, প্রশিক্ষিত এবং সাহসী দুর্ধর্ষ। তো পাকিস্তানের সঙ্গে মিশর এবং তুরস্ক যদি থাকে, বাড়তি পাওনা হিসেবে ইরান তো রয়েছেই। তাহলে জোটটির সক্ষমতা কি পরিমাণ দাঁড়ায় সেটা আর ভেঙে বলার তো অপেক্ষা রাখে না। চতুর্থ বিষয় হচ্ছে ইসরায়েল এবং পশ্চিমা প্রভাবের ভারসাম্য তৈরি করা। আমরা বারবার বলেছি যে মধ্যপ্রাচ্য শুধু নয়, সারা বিশ্বেই শক্তির একটা ভারসাম্য তৈরি করা প্রয়োজন। দেখুন, মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরাচ্ছে ইসরায়েল আর কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দশকের পর দশক ধরে ইসরায়েল একক পরাশক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে ত্রাস তৈরি করেছে, গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে ভূমি দখল করছে। এইসব মাস্তানি সন্ত্রাসী বন্ধের জন্য হলেও এই ধরনের একটি ন্যাটো মুসলিম জোট গঠন করা এখন সময়ের অপরিহার্য দাবি, প্রিয় দর্শক। দেখুন, তবে এমন একটি জোট গঠন করা বাস্তবে খুবই কঠিন, কারণ সৌদি আরব, মিশর ও তুরস্কের নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এক নয়। ইরান ও কিছু আরব দেশের মধ্যে এখনো আস্থার ঘাটতি আছে। বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তান সাধারণত সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলে। তাই কোনো ইরান কেন্দ্রিক সামরিক জোটের নেতৃত্ব দেয়া তার জন্য সহজ হবে কিনা সেটিও বিবেচনার বিষয়। পাকিস্তানের নেতৃত্বে মুসলিম ন্যাটো যদি না হয়, এক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তান যদি সদস্য হিসেবে থাকতে চায়, তাহলে তুরস্ক বা মিশর নেতৃত্ব দিতে পারে। তবে সরাসরি নেতৃত্ব দিতে রাজি নয় ইরান, কারণ ইরান ইতোমধ্যে তার সামরিক সক্ষমতা দেখিয়েছে। ইরান যুদ্ধ করে নিজেরা পরীক্ষিত হিসেবে বিশ্বের কাছে সক্ষমতা দেখিয়েছে। ফলে ইরান চাচ্ছে এই ধরনের জোটের তারা কেবল সদস্য থাকবে, সহযোগিতা করবে, কিন্তু জোটের প্রধান হিসেবে বা নেতা হিসেবে এমন একটি শক্তিশালী রাষ্ট্র দায়িত্ব নিক যে রাষ্ট্রটির সামরিক সক্ষমতা আকাশচুম্বী। সেক্ষেত্রে পাকিস্তান অপ্রতিদ্বন্দ্বী। তবে শেষ পর্যন্ত পাকিস্তান যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার সুবিধার্থে এই জোটের স্টিয়ারিং এ না বসে, তাহলে তুরস্ক আসতে পারে, মিশরও আসতে পারে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতোমধ্যে তুরস্ক এবং সৌদি আরবের প্রতিরক্ষা বিষয়ে নানা ধরনের সমঝোতা, চুক্তি এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। হিজাজ রেলওয়ে চালু করা হচ্ছে। এটা আপনারা জানেন যে রিয়াদ থেকে আঙ্কারা পর্যন্ত বিস্তৃত হবে। আর এর পাশাপাশি প্রতিবেশী দেশগুলো এর মধ্য দিয়ে উপকৃত হবে। উসমানীয় খেলাফতের সময় এটা ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয় এই রেলপথ। 1918 সালে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আর চালু হয়নি, নতুন করে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সৌদি আরব আবার ইরানের সঙ্গে সম্পর্ক গড়ার চিন্তা করছে, ইতিমধ্যে কথা চালাচালি হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক তো রয়েছেই। মিশরের প্রতি অনেকেরই নানা ধরনের কথা ছিল। মানে মিশর শেষ পর্যন্ত মুসলমানদের স্বার্থে কাজ করবে কি না। কিন্তু আমরা দেখেছি যে 40 দিনের যুদ্ধে মিশর কিন্তু কোনো ধরনের ভূমিকা নেয়নি, বরং মধ্যমপন্থী একটা জায়গায় অবস্থান করেছে, প্রিয় দর্শক। তো এইরকম প্রেক্ষাপটে যদি ন্যাটো মুসলিম জোট হয়, তাহলে অভাবনীয় শক্তির একটা সমীকরণ তৈরি হবে। পাশাপাশি আপনারা জানেন যে মুসলিম বিশ্বের হৃদয়ের মধ্যে অবস্থান করা ফিলিস্তিনের জন্যে সারা বিশ্বের মানুষেরই দরদ এবং অনুভূতি আছে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে যে মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করার জন্য এবং ফিলিস্তিনের জনগণের অধিকার নিশ্চিত করতে যদি কোনো জোট গঠিত হয়, তাহলে সেই ধরনের জোটে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থাকবে। এটাও তো বড় ঘোষণা। এখন তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ কি থাকতে পারে কিনা? বাংলাদেশের সমীকরণ কি? ভারসাম্য রক্ষা, তাই না? বাংলাদেশ একদিকে চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক আছে। আবার তুরস্ক, পাকিস্তানের সঙ্গে নতুন, নতুন চুক্তি হচ্ছে, সম্ভাবনার দিগন্ত তৈরি হচ্ছে। তো সবগুলো কাজে লাগিয়ে আমরা যদি নিজেদের শক্তপোক্ত অবস্থান কূটনীতির ক্ষেত্রে তৈরি করতে পারি, তাহলে অভাবনীয় হবে। দ্রুততম সময়ের মধ্যে এই সংবাদের বাস্তব রূপ আমরা দেখতে চাই।
আপনাদের মতামত কি আপনারা YouTube এর কমেন্ট বক্সে গিয়ে জানান প্রিয় দর্শক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।